নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এইডস এইচআইভি আক্রান্তের রোগীর সংখ্যা। তাই এবার এই আক্রান্ত রোগীর সংখ্যা যদি কমাতে হয়, গ্রাফ যদি নিম্নমুখী করতে হয়, তবে গোটা রাজ্য জুড়ে কিন্তু সচেতনতা শিবিরের আয়োজন করতে হবে। এবং ইতিমধ্যেই রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। বিভিন্ন জায়গায় আলোচনা সভা, বিভিন্ন জায়গায় কর্মসূচি সহ আরো বেশ কিছু বিষয়গুলি নিয়ে কিন্তু এবার এইডসের বিরুদ্ধে মোকাবেলা করতে প্রস্তুত রাজ্য সরকার। রাজ্য প্রশাসনের উদ্যোগে একাধিক পদক্ষেপ। তার মধ্যে আজ ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়, যেখানে পড়ুয়াদের সাথে আলোচনা করা হয় এই বিধি সম্পর্কে, কিভাবে এই রোগ ছড়াতে পারে, তার কি প্রকোপ থাকতে পারে এবং কিভাবে আমরা এই করাল গ্রাস থেকে সরে আসতে পারবো। সবটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই বিশেষ আলোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি কি বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে শোনাবো। সাথে সাথে আজকে প্রায় ৬,০০০ ছাত্রছাত্রীরা তারা আজকে এই যে প্রতিরোধ, যে এইডস এর বিরুদ্ধে প্রতিরোধের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তার সাথে সবাই যুক্ত হচ্ছে এবং আলোচনা হয়েছে বা হবে। আমরা সত্যি অত্যন্ত চিন্তিত যেভাবে এইচআইভি ত্রিপুরাতে, বিশেষ করে নর্থ ইস্টার্ন জোনে এখন ত্রিপুরার পজিশন, ইফ আই ক্যান রিমেম্বার দ্যাট উই আর ইন দ্য 4th পজিশন আউট অফ 8 স্টেটস। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের খুব চিন্তার বিষয়। আমরা দেখেছি যারা ড্রাগস নেয়, আগে বুঝতে হবে আমরা কোথা থেকে ড্রাগস নেওয়ার যে প্রথমে যেটা শুরু হয় সেটা হচ্ছে হ্যাবিচুয়েশন, হ্যাবিট করা। সেখান থেকে হ্যাবিট থেকে আস্তে আস্তে করে এডিকশন হয়। আমরা সবাই জানি, যারা আমরা মেডিকেলের সাথে যুক্ত তারা সবাই জানি। তো হ্যাবিট হওয়ার পূর্বেই যদি আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে গার্জিয়ানদের খুব তাদের সতর্ক থাকা খুব প্রয়োজন। আর হাতছানি দেয় আমাদের খারাপের দিকে, কিন্তু বেশি হাতছানি দেয় স্টুডেন্ট লাইফে। আমরা দেখেছি ভালো ভালো যারা স্টুডেন্ট, ভালো যে নৈতিকতার দিক দিয়ে বেশিরভাগই, কিন্তু 1-2 জন এরকম থাকে তারা তাদের হাতছানির কারণে যারা ভালো স্টুডেন্ট অনেকে আছে তারা ওই দিকে ধাবিত হয়। এবং সেই দিকে আমি জানি যারা প্রথম এই ড্রাগস এর সাথে যুক্ত হয়, প্রথমে নিজে কিন্তু বুঝতে পারে যে আমার এই সেবনটা ঠিক নয় বা আমার ইন্ট্রাভেনাস ইনজেকশন নেওয়াটা ঠিক নয়, বুঝতে পারছে। কিন্তু যেহেতু এডিকশনে চলে এসেছে এবং একটা সেন্স অফ ওয়েল বিং পাওয়ার ক্ষেত্রে নিজেকে এই ড্রাগস নেওয়ার পরে যে একটা মানসিক একটা অবস্থা হয়, তাতে করে একটা ইউফোরিয়ার যে ভাব, তার জন্য ওই দিকে কিন্তু একটা এডিকশন চলে আসে। এই সিচুয়েশনের পর থেকে যারা গার্জিয়ানরা আছেন তাদের নজর তো দিতেই হবে। স্টুডেন্টসদেরও এই যে নিজের উপর যে আত্মবিশ্বাস যে আমি এই জিনিসটা করবো না, এই ধরনের লোকের সাথে আমি চলবো না। এটা স্কুল শুধু না, সমস্ত আমরা দেখেছি আমাদের বিভিন্ন পাড়া প্রতিবেশী হোক, বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এই ধরনের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। একটু আগে আমরা যাকে এখানে সম্মান আমরা দিয়েছি, আপনি কতদিন পরে, প্রায় 5 বছর পরে যেটা শুনলাম আমি, সেখানে তারপর তার মধ্যে সেই ফিলিংসটা এলো যে না, আমাকে এর থেকে মুক্ত হতে হবে। এই যে একটা কনফিডেন্স, এই কনফিডেন্স আমাদের স্টুডেন্টসদের বিশেষ করে সেটা নিজেদের নিয়ে আসতে হবে। যে ম্যান ইজ নোন বাই ইটস কম্পেনিয়ন, আমরা সবাই জানি। কাজে ওই জায়গার মধ্যে যে লোক যেরকম, তার থেকে যদি দেখা যায় ডেভিয়েটেড লাইফ, ইনডিসিপ্লিন লাইফ যারা মানে চলছে, তাদের সাথে একটু দূরত্ব রাখা। সাথে সাথে যদি এরকম দেখা যায় আমাদের টিচারদের সাথে সেই বিষয়ে ইনফরমেশন করা, তাহলে অনেকাংশে কিন্তু সেটা আমরা বেঁচে যেতে পারি। এবং গার্জিয়ানদের বলবো, আমার ছেলে মেয়েরা কোথায় কোন সময় কোথায় যাচ্ছে, ঠিক আছে, তাদের যেহেতু স্বাধীনতা আছে, এর অর্থ এই না, একটু নজরদারি রাখা খুব প্রয়োজন। একটা টাইম আসবে যখন নজরদারির পরে, যখন অনেকটা যে পজিশন যে ডাটা এখন আমাদের ক্ষেত্রে এসছেন, এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন কত পার্সেন্টেজ বেড়ে গেছে আজকে নর্থ ইস্টার্ন জোনে বা ত্রিপুরাতে, সেই পার্সেন্টেজ যখন ডাউন হবে তখন আর এই নজরদারির বিষয় হবে না। একটা স্থিতিশীল অবস্থায় যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা
এই যেটা বলছি যে ড্রাগ মুক্ত ত্রিপুরা, সেটা তো অবশ্যই। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। যুব দিবস উপলক্ষে তিনি বললেন যে যুবকদেরও এগিয়ে আসতে হবে, যারা অভিভাবকরা রয়েছেন তাদেরও এই বিষয়গুলি নিয়ে সম্পর্কে অবগত থাকতে হবে এবং বর্তমান যুবক বা বর্তমানে কিশোর আগামী দিনের প্রজন্ম, তাই বর্তমানে যারা এই বিষয়গুলি সম্পর্কে অবগত নন তাদেরকে কিন্তু অবগত করতে এগিয়ে আসতে হবে প্রত্যেককেই, সেই আহ্বানে রাখেন আজ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।